দায়িত্ব নিয়েছেন? আপনি কি দায়িত্ব নিয়েছেন? মন্দির লুট হলো, আপনি কিছু করেননি কেন? মন্দির লুট হলো, আপনি বেশ কর্ম দেখাবো, বেশ কর্ম। মন্দির লুট হয়েছে কি করেছে? মন্দির লুট হয়েছে কি করেছে? মন্দির চটি চাটা পুলিশ চুপ। যদি এলাকায় পুলিশ চুপ। মন্দির লুট কি করেছিস? কি করেছিস? লাইট আসুন, কথা বলছি। লাইট আসুন। আচ্ছা, এখানে আমি তো আসিনি, 3 দিন আগে আসেনি, অসুবিধা হলো কেন? অসুবিধা হলো কেন? অসুবিধা হলো কেন? অসুবিধা হলো কেন? আপনি এখানে পরিস্থিতি খারাপ করছেন। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম যাই হোক কেন? যাই হোক কেন? নাম কি? নাম কোথায়? হ্যাঁ, এসআই কোথায়? কোথায়? কোন থানা? কেন থানা তো? আমার প্রশ্ন এইটুকু, যে ল অ্যান্ড অর্ডার পরশুদিন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছিল তো আপনাদের লোক? পরশুদিন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছিল তো? হয়েছিল তো? ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছিল তো? কেন হয়েছিল? আমি তো আসিনি। যারা মন্দির লুট করেছে কজন অ্যারেস্ট হয়েছে? আমি যাবো। আমি তো এখানে বলতে পারবো, ঠিক আছে? আপনি এসেছেন, তাতে আমাদের কোনো অসুবিধা। আপনি বলতে গেলেন কেন? ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলে দাঁড়ান দিদি ভাই, আপনারা তো কথা বললে আমরা তো শুনতে পারবো না। ওরা ওদের কথা বলছে। আপনি এখানে এসেছেন, গতকাল এখানে আপনাদের কিছু জেলা বৃন্দ নেতৃবৃন্দ এসেছিল, তারা খুব ভদ্রলোক। আমি ভদ্রলোক নই, ঠিক আছে? আমি ভদ্রলোক নই, তারা ভদ্রলোক। আপনি যদি জানিয়ে আসবেন, আমি জানিয়ে আসবো না। আবার কালকেও জানিয়ে আসবো না। আমাকে অ্যারেস্ট করবেন? কেন করবেন? তাহলে কেন করতে চাও? গাড়ি না নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। যে খবরটা আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওটা। পুরো ভিডিওটা দেখার পর আপনাদের সম্পূর্ণ জানাচ্ছি, কথাগুলো শুনুন। ইনি হচ্ছেন যিনি পুলিশ অফিসার, এরা হচ্ছে পেঁড়ো থানার পুলিশ অফিসার, মানে হাওড়া গ্রামীণের উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত এই থানা। সেই থানার নাম হচ্ছে পেঁড়ো থানা। তো যিনি ভদ্রলোক কথা বলছেন, ওনার নাম হচ্ছে দেবদত্ত মাঝি। উনি হচ্ছেন বিজেপির একজন কর্মী। তো যে ঘটনা ঘটেছে, সেখানে যে মন্দির রয়েছে, সেখানে মন্দির নাকি মুসলমানরা ভেঙে দিয়ে চলে গেছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। তো সেটা নিয়ে কিন্তু যখন তারা থানায় যায়, থানা তো বিভিন্ন রকম ঝামেলা করে। আপনারা জানেন যে বর্তমান দিনে পুলিশ প্রশাসন বা প্রত্যেকটা থানা, তারা তো এখন এই তৃণমূল কংগ্রেসের আমলে চলছে, যেহেতু সরকার তৃণমূল কংগ্রেসের, তো তারা একটু ঝামেলা করে এবং তারা এসে কিন্তু কাউকে কোনো অ্যারেস্ট করেনি, কিচ্ছু করেনি। যদিও 1-2জনকে করেছে, মানে এরকম একটা নাটক যেটা থাকে নর্মালি, তো ওইভাবেই কিন্তু চলছে। তো যিনি দেবদত্ত মাঝি, যিনি বিজেপির একজন নেতা, তো তিনি পুলিশকে বলছেন যে আপনারা কি করেছেন বলুন, এই যে এত বড় মন্দির ভেঙে দিয়ে চলে গেল এতজন মানুষ, আপনারা কি করতে পেরেছেন? তো পুলিশকে রীতিমতো দেবদত্ত মাঝি যিনি রয়েছেন, পুলিশকে রীতিমতো তিনি মানে যাচ্ছে তাইভাবে বকলেন, যে পরিষ্কার করে বলতে চাইলেন যে আপনারা দিনের পর দিন এগুলো কি করছেন। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, কোথাও মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। তো এইগুলো তো কন্টিনিউ এই রাজ্যে প্রত্যেকটা জায়গায় চলছে। বিশেষ করে দেখুন, এখানে অভিযোগ কাদের বিরুদ্ধে আমি ঠিক জানি না, কিন্তু এই রকম ঘটনা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় চলছে এবং সেগুলোকে যথেষ্টভাবে সাপোর্ট দিচ্ছে সেখানে লোকাল যারা পুলিশ প্রশাসন রয়েছে। তারা দেখবেন হঠাৎ কোনো কারণে হিন্দুদের উপর অত্যাচার মানে ওরা চুপ, আর কোনো বিষয় কোনো কিছু হোক দেখবেন আগে ছুটে চলে যাচ্ছে। আর বিশেষ করে যদি শাসক দল ঘনিষ্ঠ হয়, তাহলে তো কিছু করার নেই, তাহলে তো পুলিশ প্রশাসন চুপচাপ একদম হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকে, কোনো চাপ নেই। কিন্তু আপনারা এইটা একটু জাস্ট ঘুরিয়ে দেখুন যে এটা যদি কোনো বিরোধী দলের মানে তৃণমূল যদি কোনো দাবি করে যে হ্যাঁ এটা বিরোধীরা এরকম করে চলে গেছে, দেখবেন 24 ঘন্টার মধ্যে 2জন দোষী থাকলে 20 জনকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে। তারপর খুঁজে দেখবেন যে এদের মানে কষ্ট দেওয়া ছাড়া আর কিচ্ছু নেই। বিরোধীদেরকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি হয়ে গেছে যে পুলিশ প্রশাসনও পর্যন্ত তারা কি করছে, যে তৃণমূল ছাড়া আর কোনো কথাই নেই, তাদের মুখেও এরকমই কথা। তো এটাই আপনাদের দেখানোর, যে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। হাওড়া গ্রামীণের উদয়নারায়ণপুর যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার পেঁড়ো থানার যারা পুলিশ প্রশাসন রয়েছে, তারা এইভাবে মানুষকে হেনস্থা করতে এসেছিল, কিন্তু তারা পারেনি।